ম্যানেজার একটু মুখটা এদিকে। कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে যাচ্ছি যে জায়গাটা, অ্যাকচুয়ালি আজকে অনেক কিছু কিনতে যাচ্ছি গিফট দেওয়ার জন্য সবাইকে। তো সেই গিফটটা কিসের জন্য সেটা পরে বলবো। আর এখন হচ্ছে আমরা টোটোই করে যাচ্ছি সবাই মিলে। ওইদিকে ম্যানেজার বসে আছে, আর এইদিকে আমার পাশে একটা ম্যানেজার বসে আছে, এখানে একটা ক্যাশিয়ার বসে আছে, মানে টাকাই টাকা আছে আমার পাশে। उठा ले रे देवा, उठा ले रे बाबा। मुझे अमीर को नहीं रे, ये दो गरीबों को। ম্যানেজার ক্যাশিয়ারকে পাশাপাশি বস করে দিয়েছে। তো চলো এখন রাস্তায় যাই, গিয়ে ওইখানে বলবো যে কী কী গিফট নেবো আর কতগুলো নেবো, সেগুলো সবই দেখতে পাবে। হাই হাই হাই, তাই তো পাতলি কামের এটা ভালো। কার্তিককে সব কথা খুলে বলে দে, এই ব্যাপার, ঠিক আছে? দিয়ে আর আমাদের ঘরে সবাইকে এরকম পাঠিয়ে দিতে বলবি। সবাইকে এখন তো যদি হয় সবাইকে পাঠিয়ে দেবে। সবাইকে বলতে যে ঘরে চলেছে ডিভাইড করে ভাগ করে দিলে সেটা হবে। তাহলে बिना पैसा है। হ্যাঁ বিনা পয়সায় কোথাও হবে না, হসপিটালে অল্প হবে, যা দাম তার হাফ হবে। হ্যাঁ জিজ্ঞাসা করতে আমার। আচ্ছা ঠিক আছে। তোর পাটের অবস্থারও হলো কি করে? খেলতে কোথায় গেলি কোথা? ওদিকে ধরা পড়ে গেছিল, ছুট করাচ্ছিলাম মাঠে মাঠে। ভিডিও আর করছে ও। এলে 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 পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পর ধরে ঘুরে গেছে পাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো ঠেঙে গেলে ভালো হতো তো। তোমাদের কি এরকম মনে হয় আমি সেই ধরনের ছেলে? হ্যাঁ একদম, সবারই মনে হয়। ছেলে ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে। তোমার মুখটা যে দেখবে সেই বলবে তুমি ওই ধরনের ছেলে। তোমার তুই কিছু বলবি? ক্যাশিয়ার কিছু বল। ওনারা কিছু বলবে না, জানে ওনারা জানে আমার ব্যাপারটা কিরকম, মানে কিছু বলবে? ব্যাপারটা আমি কেমন করি। কিছু বলবে না, কিছু বলবে না। মুড়ি মুড়ি খাওয়া হয়েছে, এই যে হিরো এদিকে একটু তাকাও। কখন খাবে কটা বাজছে? ও ড্রাইভার, দেখো আমরা এখন বড়দার চৌকান পেরিয়ে গেছি, আর এখন হচ্ছে একদম পুরো ঘাটালের মেন রোড, সেই রোডে উঠে গেছি। আর এখান থেকে দেখো চারিদিকটা, এইদিকে না চাষবাস বলতে প্রায় শুধু হচ্ছে ধান চাষ হয়, আর আলু টালু সেরকম হয় না, কারণ পুরোটাই বন্যায় ডুবে থাকে। আর এখানে দেখো কত উঁচু রাস্তাটা, কারণ একটাই কারণ, নিচে হচ্ছে প্রচণ্ড, মানে বর্ষাকালে সব চারিদিক ডুবে যায়। তো দেখো এটা হচ্ছে একটা ছোট্ট ব্রিজ হচ্ছে এখানে, যে কারণে নিচে দিয়ে রাস্তায় আমাদেরকে যেতে হবে। আর আমাদের টোটোয় আবার ব্রেক নেই। লাফাতে হলে বলবি, লাফাতে হলে বলবি। ব্রিজটা কিন্তু ভালোই উঁচু করছে, কিন্তু তবু ডুবে যাবে। হয় নাকি তাকে পারে। তো এই হচ্ছে ঘাটালের বাস স্ট্যান্ড। তো আমরা এখন ঘাটালের বাস স্ট্যান্ড পেরিয়ে যাচ্ছি। আর এই সামনের দিকে যে একটা রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, এই বাঁ দিক দিয়ে, এই রাস্তা দিয়ে কিন্তু এখানে ভাষাপোলে যাওয়া যায়। তো ঘাটালে যে ভাষাপোল রয়েছে সেখানে যাওয়া যায়। আর এই হচ্ছে ঘাটালের যে ব্রিজটা, মানে অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ড, মানে যে নদীটা রয়েছে, তো ওই নদীর যে মেন ব্রিজ সেটাই হচ্ছে এটা দিয়েই বাস এই পার থেকে ওই পারে যায়। তো এখন হচ্ছে যে সামনের দিকে দেখা যাচ্ছে ভাষা ব্রিজটা রয়েছে, বাট আমাদের সবারই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সম্ভবত কোনো কারণে যাওয়া হয়নি। টোটোটা যখন বলছে থামারে থামারে, থামেনি, সেই মুহূর্তে সামনে একটা মেয়ে যাচ্ছিল, দেখেছিলি? সে আবার দেখে বলছে যে কি কানা হয়ে গেছে নাকি বললা, ব্রেক নাই রে বাবা। ব্রেকে তারপরে বলছে কি কানা হয়ে গেছে নাকি বললা। মেয়েটা বলছে ই কি কানা হয়ে গেছে নাকি বললা। আমার ড্রাইভারটাই তো এরকম। হ্যাঁ রে, পুলিশে দাঁড় করে রেখেছিল। এবারে যদি দাম করে দিতে আমি বলতাম স্যার আমরা কিছু জানি, আমরা তো প্যাসেঞ্জার, আমাদের তুলেছে ওখানে, আমরা আমার সঙ্গে নাই। বাবা ঠিকই বলেছো মারা, না এটা মারা
পুরোপুরি সেই প্রথমে যখন নামোটে যখন উঠোনটায় উঠছি আমার হচ্ছে নেমে মনে হচ্ছে ঠিলতে হবে টোটোটা বাগা 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 এইভাবে নিয়ে প্যাসেঞ্জার। দেখো আমরা গিফট হাউসে চলে এসেছি, দত্ত গিফট সেন্টার। এটা হচ্ছে ঘাটাল রোডের পাশেই একদম বাস স্ট্যান্ড থেকে আসতে, আর এখানে যা গিফট আছে বাপরে। তো আমরা এখানে এসেছিলাম আমাদের সরস্বতী পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান যে হয়েছিল তার গিফট নেওয়ার জন্য। বাট এখানে কিন্তু অনেক দূর দূর থেকে অনেক মানুষজন আসে গিফট কিনতে, কারণ এদের দোকানে প্রচুর গিফট রয়েছে, বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। তো তোমরাও চাইলে আসতে পারো। তো চলো এখন আমাদের গিফটগুলো কিনে নিই, তারপরে কথা হবে। এখন ভেতরে এরা কথা বলছে, দেখা যাক কত কি রেটের মধ্যে আসে। ঠিকঠাক রেট হলে এখান থেকে নেওয়া হবে, চিন্তা ভাবনা করা হচ্ছে। সবই ভাজা চলবে এখন তো বেশিরভাগ এটাই উঠছে। এটা তোমার কবরা না একটা বা হালকা বাস করে এগুলো নিয়ে আয়, এবার দেখি এগুলো কত বলছে, কত বলছে? 10 টাকা বলেছে, 71 পিস লাগবে টোটাল। তো দেখো আমাদের এখন অবধি এই গিফটগুলো পছন্দ হয়েছে। এছাড়াও আরও অনেক গিফট আছে ভেতরে, তো সেইগুলোই কাকু নিয়ে এসে দেখাবে বললো। তো এখন চলো, আর এখানে হচ্ছে আমাদের আরও কিছু ছোট ছোট গিফট আছে, সেগুলোও নিতে হবে। আমার কাছে কথা হচ্ছে, কে বলেছিলি যে সবাই চ? এখন বসবি কোথায়? হ্যাঁ এই যে টোটোম্যান, টোটোম্যান কিছু বলতে চাইছো তুমি? আমি কিছু বলতে চাই, আমি এসেছি আমাদের এখানে গিফট কেনার জন্য। আচ্ছা এই ছেলেটি এখন কিভাবে যাবে সেটা বুঝতে পারছেন। আচ্ছা বলুন। ভাই এখন সমস্যা হচ্ছে, আমরা এসছিলাম তো 5 জন, কিন্তু গিফট তো কেনা হয়ে গেছে, আর এটাকে নিয়ে যাওয়ার সমস্যা। চলে আমার কাঁধে চা, মাঠে মাঠে যাবো দুজনে, চ কাঁধে করে। আমরা মাঠে কাঁধে করে ঘাটাল থেকে বাড়ি যাব এখন। না নদী ফেলে দিলে চলে যাবে না? হ্যাঁ বেশি আমাদের বেশি সেই বলছো কি বলে সুবর্ণ রেখায়, না তারাজুলি তারাজুলি যে তারাজুলি খাল তো ওইটা, ওখানে যেটু বলবো চ। এসে আর কিছু বলতে চাও অভিজ্ঞতা আজকে? সরি না, একদম বলিনি। কি কখন বললি? সবাই মিলে বলেছে, সবাই মিলে বলেছে। হ্যাঁ সবাই মিলে বলেছে। বলো সবার জয়, বলো সবার জয়। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। এটা মনে থাকবে সারা জীবন। তুই ধরবি, তোর ব্রেক আছে, তুই ধরবি। রাখতে পারবো তো? হ্যাঁ ওটা করে বার কর না, ওটা ব্রেড বার কর, ধর রে টেনে, টেনে ধর রে, টেনে ধর রে, টেনে ধর রে, ধর টেনে ধর, টেনে ধর, मैं पागल हूँ, मैं पागल हूँ। ছুটছে ছুটছে। ঠিক আছে ঠিক আছে। এ ধর রে। জয় মা সরস্বতী মা, জয় মা সরস্বতী মা। অ্যাকচুয়ালি দেখো আমার অবস্থাটা দেখো, তো মানে যাকে বলে চিড়ে চেপটা হয়ে গেছি। আর আমার একার নয়, সবারই সেম অবস্থা, কারণ এই ভারী জিনিসটাকে এইভাবে নিয়ে যাওয়া সত্যি খুবই কষ্টকর জিনিস। আর দেখো আমরা পৌঁছে গেছি, আর এখানে হচ্ছে আমাদের স্টেজ বাঁধা হচ্ছে, আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে। তো আমার মায়ের একটা পারফর্ম রয়েছে, যেটা দিয়েই আমি এই ভিডিওটা শেষ করছি। তো যদি ভালো লাগে ভিডিওটা, আমি একটাই কথা বলবো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করো। টাটা। সবাই একটু জোরে হাততালি। আচ্ছা তোমাদের 8 টিমে যারা রয়েছে, যারা 8 টিমে রয়েছে চলে আসো। যত টাকা তত মাটি টাকা। যত ফ্ল্যাট তত টাকা। আমার নাম সার্থক।
হ্যাঁ স্যার আমার চাকরি লাগবে, তা কত টাকা দিতে হবে? 15 লাখ টাকা দিতে হবে। সুখের চাকরি দিতে গেলে 15 লাখ টাকা দিতে হবে। সুখের চাকরি? সেটা আমার কিরম চাকরি? মাস্টার, স্কুলে মাস্টারের সুখের চাকরি করতে গেলে 15 লাখ টাকা দিতে হবে। বলবো? বলুন। চৈত্র মাস তো আসছে সামনে, কিছু ডিসকাউন্ট হবে না? চাকরি পেতে গেলে কোনো ডিসকাউন্ট পাওয়া যায় না। 15 লাখ টাকা হাতে পেলে তবে চাকরি দেব। তো ভালোই মনটা করেছেন, মানে কি ভুড়িটা করেছেন। এরপর আপনার বাড়ি থেকে যে 100 লাখ টাকা পাওয়া গেছে তা বেআইনি ভাবে মজুত করা ছিল।